হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আরো একটি সুন্দর কুশি কাটার বড়দের গলার ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ডিজাইনটি আমি আমার মাপে করে নিয়েছি, আপনারা আপনাদের সাইজ মতো করে নেবেন। এখানে আমি গুটি সুতা ইউজ করে নিয়েছি, আপনারা যে কোনো সুতা ইউজ করে নিতে পারেন এবং সুতার সাথে মিল রেখে হুক সাইজ ইউজ করে নেবেন। এই হলো আমার মেরুন কালার গুটি সুতা, আর নিয়েছি 12 নাম্বার হুক। এরপর লাগছে একটি সিজার। চলুন তাইলে শুরু করা যাক। ফার্স্টে আমি সুতা নিলাম, এভাবে রিন করে আঙুলের উপর রাখলাম। রিনের নিচের থেকে এভাবে লুপ নিয়ে এসে একটি স্লিপ নট মেক করে নিলাম। স্লিপ নটের ভিতরে এখন আমি হুকটি ইনসার্ট করে নিলাম। লুজ পজিশনে রেখে এভাবে একটি একটি করে লুপ নিয়ে এসে চেইন করে নিই। এই হলো আমাদের চেইন করার সিস্টেম। এভাবে আমার যতটুকু দরকার আমি চেইন করে ফিরে আসতেছি। এই যে আমার চেইন করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি টোটাল 8.5 ইঞ্চি পরিমাণ চেইন নিয়েছি। দেখুন আমি মেজারমেন্ট টাইপ দিয়ে মাপ দিয়ে নিচ্ছি। যেহেতু আমাদের ডাবল কুশি দিয়ে কাজ করার পরে ডিজাইন একটু ছোট হয়ে আসে, তাই আমি একটু বাড়িয়ে নিয়েছি। এখন পরবর্তী কাজ দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি দুইটি চেইন করে নিলাম এবং যেখানে আমাদের 8.5 ইঞ্চি হয়েছিল ওখানে স্টিচ মার্কার অ্যাড করে নিলাম। আবার চেইন করা স্টার্ট করব। এটা আমাদের ড্রেসের গলার নিচের ডিজাইনের জন্য আমি এই চেইনগুলো নিচ্ছি। চেইন করে ফিরে আসলাম। এখানে আমি 5 ইঞ্চি পরিমাণ চেইন করে নিয়েছি। দেখুন এখানে 5 ইঞ্চি পরিমাণ চেইন হয়েছে। এটা আমাদের গলার নিচে ডিজাইন হিসেবে কাউন্ট হবে। এখন আমি এর পরবর্তী কাজ দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে 3টি চেইন নিচ্ছি। 3টি চেইন নেওয়ার পর একটি লুপ হুকে নিব এবং হুক থেকে 4 নাম্বার স্টিচের ভিতরে 4 নাম্বার চেইনের উপরের লুপের ভিতর থেকে আমি এখন ডাবল কুশি করে নিচ্ছি। একটি লুপ নিয়ে আসলাম, দুটি করে দুইবার লুপ ছেড়ে দিয়ে ডাবল কুশি হলো। আবার একটি লুপ নিলাম। এর পরবর্তী চেইন স্টিচের উপরের লুপ থেকে আবার একটি ডাবল কুশি করে নিলাম। এখানে আমরা প্রত্যেকটি চেইন স্টিচের উপরের লুপ থেকে আমরা ডাবল কুশি করে নিব। একটি স্টিচও স্কিপ করা যাবে না। এভাবে আমি আমাদের স্টিচ মার্কার পর্যন্ত করে নেওয়ার পর এর পরবর্তী কাজ দেখিয়ে দিচ্ছি। এই হলো আমাদের ডাবল কুশি করার নিয়ম। আমি কমপ্লিট করে ফিরে আসতেছি। দেখুন আমি কমপ্লিট করে ফিরে এসেছি। এখানে মিডল পর্যন্ত। এখন স্টিচ মার্কারটি খুলে নিলাম। এখন স্টিচ মার্কারের স্পেসে একটি ডাবল কুশি করে নিচ্ছি। আমাদের নিচের ডিজাইনের প্যাটার্নটির ডাবল কুশি দিয়ে কভার আপ করা হয়ে গিয়েছে। এখন আমি আবার চেইন করা স্টার্ট করব। আমরা এক পাশে 8.5 ইঞ্চি পরিমাণ চেইন করে নিয়েছিলাম। এখন আমরা অপর পাশের 8.5 ইঞ্চি পরিমাণ চেইন করে নেব। ফিরে আসলাম, কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমার দুই পাশে 8.5 ইঞ্চি পরিমাণ চেইন করা হয়ে গিয়েছে এবং মিডলের কাজও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এর পরবর্তী কাজ দেখিয়ে দিচ্ছি। 3টি চেইন নিচ্ছি। 3টি চেইন নেওয়ার পর এখন হুকে একটি লুপ নিব এবং অপরটি হুক থেকে 4 নাম্বার স্টিচের ভিতর থেকে আমি লুপ নিয়ে এসে দুটি করে দুইবার লুপ ছেড়ে দিয়ে ডাবল কুশি করে নিব। আবার একটি লুপ নিলাম। এর পরবর্তী চেইন স্টিচের উপরে লুপের ভিতর থেকে একটি লুপ নিয়ে আসব। দুটি করে দুইবার লুপ ছেড়ে দিলে আমাদের ডাবল কুশি হয়ে যাবে। এভাবে আমি মিডল পর্যন্ত ডাবল কুশি করে নিচ্ছি এবং মিডলের পরবর্তী কাজটি দেখিয়ে দিব। এখানে প্রত্যেকটি স্টিচের উপরে আমরা ডাবল কুশি করব। আর আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা প্রত্যেকটি চেইন স্টিচের উপরের লুপের থেকেই ডাবল কুশিগুলো করে নিব। এভাবে কমপ্লিট করে নিতে হবে। দেখুন আমি মিডল পর্যন্ত করে নিয়ে তারপরের কাজ দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কমপ্লিট করে ফিরে এসেছি। এখন আমি মিডলে চলে এসেছি। আমার এক পাশ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন অপর পাশে আমরা কিভাবে করে নিচ্ছি তা দেখিয়ে দিচ্ছি। এখন আমি সরাসরি ডাবল কুশি করা স্টার্ট করব। এর পরবর্তী পাশের চেইনের উপরের লুপ থেকে দেখুন ঠিক এভাবে ডাবল কুশি করা স্টার্ট করে নিতে হবে। একটি লুপ হুকে নিলাম, অপরটি চেইন স্টিচের উপর লুপের ভিতর থেকে এনে দুটি করে দুইবার লুপ ছেড়ে দিব। এইভাবে আমি এই পাশও কমপ্লিট করে নিব। এরপর আমাদের গলার বেসটি রেডি হয়ে যাবে। দেখুন ঠিক এভাবে আমাদের মিডলের জয়েনিংটি হয়েছে। কমপ্লিট করে ফিরে আসতেছি। আমার ফুল গলার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, অর্থাৎ ফুল গলার বেসটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই রাউন্ডের উপরে, ফার্স্ট রাউন্ডের উপরে এই ডাবল কুশি দিয়ে আমি কভার করা এই রাউন্ডের উপরে সুন্দর একটি ডিজাইন মেক করব। ফার্স্টে আমি একটি চেইন করে নিচ্ছি এবং অপর পাশে অর্থাৎ উপরের পাশে যাওয়ার জন্য আমি এই ডাবল কুশির ভিতরে 3টি সিঙ্গেল কুশি করে নিব। দেখুন 2 3 আরো একটি সিঙ্গেল কুশি করে নিব। টোটাল 4টি সিঙ্গেল কুশি করে নিব। 4 নাম্বার সিঙ্গেল কুশিটি আমি এখানে স্টিচের ভিতর থেকে করে নিচ্ছি। দেখুন এই পাশে আমরা একটি করে লুপ পাবো, যেহেতু আমরা চেনের উপরে ডাবল কুশি করে নিয়েছিলাম। এই একটি লুপের উপরে কাজ করব। দেখুন এখন আমি 7টি চেইন করে নিব। 2 3 4 5 6
সাতটি চেইন করে নেওয়ার পর এখন আমি ডাবল কুশি করব। একটি লুপ হুকে নিব, নিচের থেকে 4 নাম্বার স্টিচে দেখুন নিচের থেকে 4 নাম্বার চেনের ভিতর থেকে আমি ডাবল কুশি করে নিচ্ছি। একটি ডাবল কুশি করে নিয়েছি, আরো দুইটি ডাবল কুশি করে নিব। 2 একটি লুপ হুকে নিলাম, উপরটি স্টিচে সেম স্টিচে আমি এখন পরপর 3টি ডাবল কুশি করে নিয়েছি। মিডলের 3টি চেইন নিব, 1 2 3, আবার 3টি ডাবল কুশি করে নিব। একটি লুপ হুকে নিলাম, সেম স্টিচের ভিতর থেকে একটি লুপ নিয়ে এসে দুটি দুটি করে দুইবার লুপ ছেড়ে দিলাম। 2টি ডাবল কুশি, আরো একটি ডাবল কুশি করে নিব। 3টি ডাবল কুশি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি চেইন নিব, একটি চেইন নিয়ে নিচের থেকে আমি 2টি স্টিচ স্কিপ করে 3 নাম্বার স্টিচে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। এভাবে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম। এবং এর পরপর 2টি স্টিচে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। 2টি স্টিচ সিঙ্গেল কুশি করে নেওয়ার পর এখন একটি চেইন নিব, প্যাটার্নকে এখন ঘুরিয়ে নিব, ব্যাকে কাজ করব। দেখুন ঠিক এভাবে ঘুরিয়ে ব্যাকে কাজ করব। এখন আমি এই মিডলের 3 চেনের গ্যাপের ভিতরে আবার ডাবল কুশি করে নিচ্ছি। সেম ভাবে আমি এখন এখানে 3টি ডাবল কুশি করব, প্লাস মিডলে 3টি চেইন নিব। এরপর আবার সেম গ্যাপের ভিতরে আমি 3টি ডাবল কুশি করে নেব, অর্থাৎ 3টে ডাবল কুশি, মিডলের 3টি চেইন, আবার 3টি ডাবল কুশি। এইভাবেই কাজটি করতে হবে। দেখুন এখন একটি ডাবল কুশি নিচ্ছি, আরো একটি 2টি ডাবল কুশি হলো, আরো একটি নিব। 3টি ডাবল কুশি নেওয়ার পর এর পরবর্তী কাজ হলো আমরা 5টি চেইন নিব। দেখুন এখন 5টি চেইন নিচ্ছি, 5টি চেইন নেওয়ার পর ফার্স্টে ডাবল কুশির উপরে দেখুন আমরা ব্যাকে কাজ করতেছি, ফার্স্টে ডাবল কুশির উপরে জয়েন করে নিচ্ছি সিঙ্গেল কুশির মাধ্যমে। এখন 2টি চেইন নিয়ে ফ্রন্ট সাইডে নিয়ে আসবো, প্যাটার্নকে টার্ন করে নেব। এখন আমি এই 5টি চেইনের গ্যাপের ভিতরে 8টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8। 8টি ডাবল কুশি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 2টি চেইন নেব, 1 2, 2টি চেইন হয়ে গেল। এখন ফ্রন্ট সাইডে আমরা ডাবল কুশি, 3টি ডাবল কুশি, মিডলে 3টি চেইন, 3টি ডাবল কুশি, ওই 3টি চেইনের গ্যাপের ভিতরে আমি আবার 3টি ডাবল কুশি প্লাস 3টি চেইন প্লাস 3টি ডাবল কুশি করে নেব। 3টি ডাবল কুশি হয়ে গিয়েছে। এখন 3টি চেইন নিচ্ছি, এরপর আবার 3টি ডাবল কুশি করে নেব। 1 2 3। এখন একটি চেইন নিব এবং আমরা গলার প্যাটার্নের সাথে জয়েন করব। একটি চেইন নিচ্ছি, গলার প্যাটার্নের 2টি স্টিচ স্কিপ করে, 1টি 2টি স্কিপ করে 3 নম্বরে আমরা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। এবং জয়েন করার পর এর পরপর আরো 2টি স্টিচে সিঙ্গেল কুশি দিয়ে আমরা কানেক্ট করব। দেখুন সিঙ্গেল কুশি করে নিচ্ছি আরো 2টি। এরপর আবার একটি চেইন করে নিয়ে প্যাটার্নকে টার্ন করে ব্যাকে কাজ করব। একটি চেইন করে নিচ্ছি, এখন আমি প্যাটার্নকে ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে পেছন সাইডে কাজ করতেছি। ডাবল কুশি করে নিচ্ছি 3 চেইনের গ্যাপের ভিতরে, আবার সেম প্যাটার্নে 3টি ডাবল কুশি প্লাস 3টি চেইন, আবার 3টি ডাবল কুশি করে নিব। 2 3, 3টি চেইন নিব এবং সেম প্যাটার্নের ভিতরে আবার সেম গ্যাপের ভিতরে আবার 3টি ডাবল কুশি করে নেব। 1 2 3। এখন আমরা 5টি চেইন নিব, 1 2 3 4 5। এখন একটু লক্ষ্য করুন আমি কোথায় অ্যাড করে নিচ্ছি। দেখুন ফার্স্টে 8টি ডাবল কুশি করে নেওয়া ও লাস্ট ডাবল কুশির ভিতর থেকে পেছন সাইডে আমি এভাবে ব্যাকের থেকে লুপ নিয়ে এসে সিঙ্গেল কুশির মাধ্যমে এই 5টি চেইনকে জয়েন করে নিয়েছি। এরপর 2টি চেইন নিয়ে প্যাটার্নকে ঘুরিয়ে ফ্রন্ট সাইডে নিয়ে আসলাম। এখন আমরা সেম ভাবে 8টি ডাবল কুশি এই 5টি চেইনের গ্যাপের ভিতরে করে নেব। আমি খুব স্লোলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি সকলে বুঝতে পারবেন। এখানে 8টি ডাবল কুশি করে নেওয়ার পর আবার 2টি চেইন নিয়ে
সেম ভাবে 3 চেনের গ্যাপের ভিতরে ফ্রন্ট সাইডে আমরা 3টি ডাবল ক্রোশে প্লাস 3টি চেন প্লাস 3টি ডাবল ক্রোশে করে নিব। এরপর একটি চেন নিয়ে আমরা গলার বর্ডারের সাথে জয়েন করে দেব সিঙ্গেল ক্রোশের মাধ্যমে। এভাবে আমাদের কন্টিনিউ করতে হবে। এভাবে কন্টিনিউ করে মিডল পর্যন্ত এসে মিডলের কাজটি একটু দেখিয়ে দিব। খুবই ইজি প্যাটার্নে করা ডিজাইনটি। এখন 3টি ডাবল ক্রোশে করে নিব। দুই, তিন। এখন একটি চেইন করে আমরা গলার বর্ডারের সাথে জয়েন করব। দুইটি স্টিচ স্কিপ করে 3 নাম্বার স্টিচে বর্ডারের সাথে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে দিব। এরপর দুইটি স্টিচে আবার সিঙ্গেল ক্রোশে করে নেব। এবং একটি চেইন করে প্যাটার্নকে ঘুরিয়ে আবার ব্যাকে কাজ করা স্টার্ট করব। এই হলো আমাদের ডিজাইন। এইভাবে আমরা মিডল পর্যন্ত কমপ্লিট করে নিয়ে আমি মিডলের কাজটি দেখিয়ে দিব। খুব ইজি প্যাটার্নে করা। মিডল পর্যন্ত চলে আসলাম। দেখুন আমি মিডল পর্যন্ত এসে আপনাদের মিডলের কাজটি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এভাবে হাতে ধরে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের কোন জায়গায় অ্যাড করলে ডিজাইনটি পারফেক্ট সোজা থাকবে। এখানে আমরা প্রত্যেকটি স্টিচে দুইটি করে স্টিচ স্কিপ করে 3 নাম্বার স্টিচে আমরা জয়েন করেছিলাম ডিজাইনটি গলার বর্ডারের সাথে, কিন্তু এই মিডলে আমরা 7টি স্টিচ স্কিপ করে 8 নাম্বার স্টিচে জয়েন করে নিব। দেখুন 1 2 3 4 5 6 7 8 নাম্বার স্টিচে আমি সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে নিচ্ছি এবং এর পর আরো দুটি স্টিচে সিঙ্গেল ক্রোশে করে নিয়ে সেম প্যাটার্ন ফলো করে আমরা ডিজাইনটি কমপ্লিট করে নিব। সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি দুইটি। এরপর একটি চেইন করে প্যাটার্নকে ব্যাকে নিয়ে টার্ন করে প্যাটার্নকে ঘুরিয়ে ব্যাকে আবার সেম ভাবে কাজ করা স্টার্ট করব। এভাবে আমি গলার নিচের ডিজাইন পর্যন্ত কমপ্লিট করে নিয়ে ফিরে আসতেছি। এরপর আমি নিচের কাজটি দেখিয়ে দেব এই রাউন্ড শেপটি কিভাবে করে নিতে হবে। এখানে আমার বরাবর দুইটি স্টিচই বাকি ছিল। আপনাদের নাও থাকতে পারে বা আরো এক দুই স্টিচ বেশি থাকতে পারে, এতে সমস্যার কোনো কারণ নেই। ওভাবে করে নেবেন। দুইটি স্টিচ সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখানে আপনাদের হতে পারে কোনো সিঙ্গেল ক্রোশে করা নাও লাগতে পারে। এরপর একটি চেইন করে আমি প্যাটার্নকে ঘুরিয়ে সেম ভাবে আমাদের প্যাটার্ন যেভাবে করে নিয়েছিলাম সেম ভাবে কন্টিনিউ করে নিচ্ছি। 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি প্লাস মিডলে 3টি চেইন করে নিব, আবার 3টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3। 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আবার 5টি চেইন করে নিয়ে আমরা এর আগের করে নেওয়া 8টি ডাবল ক্রোশে লাস্ট ডাবল ক্রোশে ভিতর থেকে এভাবে লুপ নিয়ে এসে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে দুইটি চেইন করে প্যাটার্নকে আবার ফ্রন্ট সাইডে নিয়ে এসে সামনে কাজ করব। এখানে আমরা আবার পরপর 8টি ডাবল ক্রোশে করে নেব। 8টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আবার আমরা দুইটি চেইন করে 3 চেইনের গ্যাপের ভিতরে আবার 3টি ডাবল ক্রোশে মিডলে 3টি চেইন আবার 3টি ডাবল ক্রোশে করে নেব। এবং করে নেওয়ার পর আমরা একটি চেইন করে জয়েন করে নিব গলার বর্ডারের সাথে। এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে লাস্টে আমরা যে একটি ডাবল ক্রোশে ছিল লাস্ট ডাবল ক্রোশে অর্থাৎ আমাদের প্যাটার্নের লাস্ট ডাবল ক্রোশের ভিতরে ভাবে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে আমি এখন জয়েনিং এর সময় জয়েন করে দিচ্ছি এবং একটি চেইন করে আবার প্যাটার্নকে ঘুরিয়ে সেম ভাবে আমরা কাজ করব। এখানে আমরা লাস্টের ডাবল ক্রোশের ভিতরে সেম গ্যাপের ভিতরে দুইবার জয়েন করার সময় আমরা জয়েন করে নিব, অর্থাৎ জয়েনিং এর পার্টটি যখন আসবে আমরা এই ডাবল ক্রোশের ভিতরে এখন আমরা দুইটি প্যাটার্নকে জয়েন করে নিচ্ছি, অর্থাৎ 2 রাউন্ডকে জয়েন করে দিচ্ছি। এরপর আমাদের সুন্দর রাউন্ড প্যাটার্নটি হয়ে যাবে। দেখুন দুটি চেইন নিয়ে প্যাটার্নকে আবার ঘুরিয়ে ফ্রন্ট সাইডে এনে আমরা 8টি ডাবল ক্রোশে করে নিব। আটটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর দুটি চেইন করে আমরা আবার 3 চেইনের গ্যাপের ভিতরে 3টি ডাবল ক্রোশে মিডলে 3টি চেইন আবার 3টি ডাবল ক্রোশে করে নেব। এরপর আমরা যখন একটি চেইন দিয়ে জয়েন করব এর আগের
ডাবল কুশির ভিতরে জয়েন করা ওই স্পেসে আবার আরেকটি জয়েন আমরা করে নিব। এভাবে আমাদের নিচের সুন্দর রাউন্ড শেপটি চলে আসবে। এখন একটি চেইন করে আমরা সেম ডাবল কুশির ভিতরে আগে করে নেওয়া জয়েনিং এর ভিতরে আবার সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিচ্ছি। একটি চেইন করে প্যাটার্নটি ঘুরিয়ে আমরা আবার সেম প্যাটার্ন ফলো করব, ব্যাকে টার্ন করে এভাবে আবার ব্যাকে কাজ করব। এখন আমি আবার 3টি ডাবল কুশি, মিডলের 3টি চেইন, আবার 3টি ডাবল কুশি করে নিয়ে 5টি চেইন করে নিব। 5টি চেইন করে নিয়ে এর আগে করে নেওয়া ডাবল কুশির 8 নাম্বার লাস্টের ডাবল কুশির ভিতর থেকে আমরা একটি লুপ নিয়ে আসবো। পেছন সাইড থেকে কাজ করতেছি, একটি লুপ নিয়ে আসতেছি। এভাবে একটি লুপ নিয়ে এসে সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে 2টি চেইন করে আবার ফ্রন্ট সাইডে নিয়ে আমরা এই 8টি চেইনের এই 5টি চেইনের গ্যাপের ভিতরে 8টি ডাবল কুশি করে নিব। এবং 2টি চেইন করে এবং ডাবল কুশি এই 3 চেইনের গ্যাপের ভিতরে 3টি ডাবল কুশি, আবার মিডলের 3টি চেইন, 3টি ডাবল কুশি করে নিব। 3টি ডাবল কুশি করে নিচ্ছি। হয়ে গিয়েছে। একটি চেইন করে এখন আমি আগের পাশে যেভাবে লাস্টে অ্যাড করে নিয়েছি এখানে আমি লাস্টে অ্যাড করে নিচ্ছি। লাস্টে যে স্টিচটি পাবো দেখুন একটি স্টিচ স্কিপ করে নিয়েছি। এর পরবর্তী চেইনের ভিতরে আমরা সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে নিচ্ছি এবং এর পর আরো 2টি স্টিচ আমরা সিঙ্গেল কুশি করে নিব এবং সেম প্যাটার্ন ফলো করে আমরা পরবর্তী কাজ কন্টিনিউ করব। এভাবে কন্টিনিউ করতে হবে। আমি রাউন্ড শেপটি বোঝানোর জন্য লাস্টে রাউন্ড শেপের কাজটি দেখিয়ে দিয়েছি। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এখন আমরা আগের পাশের অর্থাৎ এক পাশ যেভাবে কমপ্লিট করে নিয়েছি অপর পাশও সেম ওয়েতে কমপ্লিট করে নেব এবং মিডলে জয়েনিং এর সময় আমরা 2টি স্টিচ স্কিপ করব না। আমরা সবগুলাতে 2টি স্টিচ স্কিপ করে সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে নিয়েছি গলার প্যাটার্নের সাথে, বাট আমরা মিডলে 7টি স্টিচ স্কিপ করে 8 নাম্বার স্টিচে সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে নিব। এভাবে আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে। এখন আমি 8টি ডাবল কুশি করে নিয়ে 2টি চেইন করব। এরপরে আবার 3 চেইনের গ্যাপের ভিতরে 3টি ডাবল কুশি প্লাস 3টি চেইন প্লাস 3টি ডাবল কুশি করে নিয়ে একটি চেইন করে 2টি স্টিচ স্কিপ করে গলার বর্ডারে 2টি স্টিচ স্কিপ করে আমরা ডিজাইনকে সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে দিব। এই হলো আমাদের প্যাটার্ন। আমি এখানে গুটি সুতা ইউজ করে নিয়েছি, যেহেতু গুটি সুতা একটু হালকা হয়, হয়তো সুতার কাজ একটু ভারী মনে হয়, তাই আমি গুটি সুতা দিয়ে আমার ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করি। আর গুটি সুতা দিয়ে করলে হালকা হয়, আমাদের ড্রেসে এগুলো অ্যাটাচ করতে সুবিধা হয়। আর আমি আরেকটা কথা বলে রাখি, আপনারা গুটি সুতা কেনার সময় অবশ্যই সুতা কিছু অংশ বের করে একটু টান দিয়ে দেখে কিনবেন, যেহেতু গুটি সুতা বেশিরভাগ সময় নরম পড়ে। নরম অর্থাৎ ছিঁড়ে গেলে, টান দিলে যদি ছিঁড়ে যায় ওই সুতা নরমও হবে প্লাস ওগুলোর রঙও উঠবে। যার কারণে আমাদের গুটি সুতা কেনার সময় জাস্ট একটু দেখে কিনতে হবে, দেখে কিনলে ভালো গুটি সুতা পাওয়া যায়। দেখুন মিডলের কি সুন্দর একটি শেপ চলে এসেছে, এভাবে রাউন্ড শেপ হয়েছে। এখন আমি বরাবরের মতো ওই পাশের মতোই আমি কাজ কন্টিনিউ করব। জাস্ট মিডলে আমি 7টি স্টিচ স্কিপ করে 8 নাম্বার স্টিচে জয়েন করে সেম প্যাটার্ন ফলো করে লাস্ট পর্যন্ত করে নিয়ে আপনাদের ফিনিশিংটি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কমপ্লিট করে ফিরে এসেছি, কি সুন্দর একটি গলার ডিজাইন কমপ্লিট হয়েছে। এ হলো আমার গলার ডিজাইন। এখন আমি লাস্টের একটু কাজ দেখিয়ে দিচ্ছি। আমি লাস্টে সেম 1-2 স্টিচ বাকি ছিল ওভাবে জয়েন করে আমি একটি এক্সট্রা চেইন করে নিয়ে লুপটি কেটে নিচ্ছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি লুপটি কিভাবে আপনারা হাইড করবেন। এভাবে টার্ন করে হুকের সাহায্যে লুপটি কয়েকটি স্টিচ ভিতরে হাইড করে দিবেন, কয়েকটি স্টিচের ভিতরে হাইড করে দিবেন। এটা চাইলে নিডলের সাহায্য করে নিতে পারেন, আমি হুকের সাহায্যে করি তাই আমি ওভাবে দেখিয়ে দিচ্ছি। আমি 2টি করে ফিরে এসেছি, দেখুন কি সুন্দর ফিনিশিং এসেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।